তো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। হাতে ব্যাগটা দেখে বোঝাই যাচ্ছে কি কি আজকে ভিডিওটা আমি করতে যাচ্ছি। গতকালকে বেরিয়েছিলাম, বললাম যে আমি কিছু একটা জুয়েলারি দোকানে ঢুকেছিলাম, মানে আমাদের এখানকারের মধ্যেই, সেনকোতে যাইনি বা পিসি চন্দ্রও যাইনি, এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি। সেই জিনিসটাই তোমাদের সাথে আজকে সন্ধ্যাবেলা আমি শেয়ার করব। তো চলো বক না করে চটাচট আমি আবার বাইরে চলে আসলাম, কারণ সোফাতে বসে বসে দেখাতে আমার সুবিধা হবে। তো দেখো, এই হচ্ছে ব্যাগ। এবার এটাকে খুলবো, খুলে তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর আমি এখন আমার মানে যার জন্য কিনেছি তাকে এখনও মানে মাথার মধ্যে আমি দিয়েছিলাম, পরে বলছি, দাঁড়াও আগে বের করি। এই যে ব্যাগটার মধ্যে সমস্ত জিনিসপত্র আছে, এক এক করে বের করি। আসলে আমার এক হাতে ক্যামেরা, এক হাতে এই জিনিসগুলো ভীষণ অসুবিধা হয়ে যায়। তো অসুবিধা কিছু নেই, ভিডিও করতে গেলে এটা তো হবেই। যাই হোক, দেখাই, দেখি। প্রথমে দেখো একটা সুন্দর মুকুট, এই যে আমার সোনাবাবুর জন্য কিনে নিয়ে এসেছি। সামনে আছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে এটা কিনে নিয়ে আসলাম। এটা কিন্তু রূপোর ওপর সোনার জল করা। জিনিসটা আমার ভীষণ পছন্দ হলো, তো ভাবলাম যে না, এই জিনিসটা নিই। এবং এই এই পাথরগুলো বলছে যে বেশ ভালো করে আটকানো আছে, পড়বে না। তো যাই হোক, আমার তো সোনার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন যা সোনার দাম সেটা আর হয়ে উঠলো না। তো এটা রূপোর ওপর কিন্তু সোনার জল, খুব জিনিসটা ভীষণ সুন্দর, দেখো কি কিউট। আর আমি পরিয়েছিলাম একবারে এনে, মানে নিয়ে আসার পর মাথার মধ্যে দিয়েছিলাম সোনাবাবুকে, তো বেশ ভালো লাগছিল ব্যাপারটা। আরেকটা জিনিস হচ্ছে এই যে বাঁশি, এই বাঁশিটাও খুব সুন্দর। এটাও কিন্তু রূপোর ওপর সোনার জল করা, এই যে বাঁশি। তো কালকে সোনাবাবুকে সব দিয়ে দেবো, পরিয়ে দেবো। এই দেখো, খুব সুন্দর। এই দেখো কি ভালো লাগছে না, বিশেষ করে আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে, ওই জন্য নিয়েছি। তো চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে, আমার সোনাবাবু জিনিসটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর প্রচুর শেয়ার করো। তো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতন টাটা।